বঙ্গোপসাগরের মহেশখালী অংশে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে অন্তত 15 দিন গ্যাস সংকটের মুখে পড়ে দেশের শিল্প কারখানা। প্রথম দিকে এই বিপর্যয় শুধু রাজধানী ঢাকা কেন্দ্রিক হলেও পরবর্তীতে প্রভাব পড়ে চট্টগ্রামেও। এই অবস্থায় শিল্প কারখানাগুলোর উৎপাদন স্থবির হয়ে যায়। গত 3 দিন ধরে গ্যাসের যোগান বাড়ায় বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলো। এবার ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা চাচ্ছেন ব্যবসায়ীরা। এই অবস্থায় চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে ব্যাংক ঋণের সুদ মকুফ চেয়ে যেমন অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন, তেমনি বকেয়া অজুহাতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করতে চিঠি দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকেও। প্রত্যেকটা গার্মেন্টসের প্রেসিং সেকশন অ্যান্ড ফিনিশিং সেকশন যেখানে এক্সপোর্ট প্রসেস করে ওগুলো সবই কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে বন্ধ। অনেকে এক্সপোর্ট ফেল করছেন এবং এক্সপোর্ট ফেল করার কারণে অনেকেরই এয়ারফ্রেট হয়েছে। আর্থিকভাবে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। চিটাগাংয়ের শুধু গার্মেন্টস না, প্রত্যেকটা সেক্টরে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টিল থেকে আরম্ভ করে এমন গ্যাস নির্ভর কোনো শিল্পই চলছিল না। ঘুমের জাদু সোয়ান গ্রুপের একটি পণ্য। তবে সম্প্রতি গ্যাস সংকটে সবচেয়ে বেশি গার্মেন্টস কারখানাগুলোকে দুর্ভোগে পড়তে হয়েছে বলে দাবি করেছে বিজিএমইএ। বিশেষ করে প্রতি মাসে 3 বিলিয়ন মার্কিন ডলার তৈরি পোশাক রপ্তানি হলো গ্যাস সংকটের কারণে এই মাসে তা অর্ধেকে নেমে এসেছে বলে অভিযোগ তাদের। এই অবস্থায় জুলাই মাসের বিল পরিশোধে যেমন বাড়তি সময় চাওয়া হয়েছে, তেমনি বকেয়ার অজুহাতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিকে চিঠি দিয়েছে বিজিএমইএ। পুরো আরএনজি সেক্টরে অলমোস্ট $3 বিলিয়ন মতো আপনার মাসে এক্সপোর্ট। 15 দিনের মতো যদি বাধাগ্রস্ত হয় স্বাভাবিকভাবে $1-8 বিলিয়ন তো সমস্যা হবেই। এমনিতেই বিশ্বমন্দা পরিস্থিতিতে গত অর্থ বছরের পুরোটা সময় রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে ছিল দেশের তৈরি পোশাক খাত। এই অবস্থায় সংকট মোকাবেলার পাশাপাশি অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা ছাড়া কোনো বিকল্প দেখছেন না গার্মেন্টস ব্যবসায়ীরা। গ্যাস বিল এবং বিদ্যুৎ বিল বা তাদের লোন রিটার্নের লোন পে ব্যাকের কোনো ডিলে যদি হয়, সেখানে যেন এক্সট্রা কোনো ফাইন করা না হয়। সেই ফাইন থেকে যেন অ্যাটলিস্ট ম্যানুফ্যাকচারদেরকে একটু মুক্তি দেওয়া যায়, তাহলে একটু বিষয়টা স্মুথ ওয়েতে আমরা আবার গেট ব্যাক করতে পারবো। রাজধানী ঢাকা এবং তার পার্শ্ববর্তী সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ ও বন্দরনগরী চট্টগ্রামে 4000-এর বেশি গার্মেন্টস এবং আরও কয়েক হাজার ভারী ও মাঝারি শিল্প কারখানা রয়েছে, যেখান থেকে বছরে রপ্তানি আয় আসছে 45 বিলিয়ন মার্কিন ডলারের বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।